মিশর থেকে সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিলেন। দিতে দিতে ইরাকের বাগদাদে আসলেন। ওইদিকে রোম সম্রাট তাদের মুবাহিস দল পাঠিয়ে দিলেন। জ্ঞানী গুণী তর্কবিদ যারা ছিল সবাইকে পাঠালেন। খলিফা দজলা নদীর পাড়ে বিরাট বড় একটা মঞ্চ তৈরি করলেন। সময় দিন তারিখ নির্দিষ্ট হলো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বহাস দেখার জন্য আসছে। দুই সাম্রাজ্যের বহাস, দুই ধর্মের বহাস হবে আজ। মুসলিম ধর্ম আর খ্রিস্টান ধর্মের বহাস হবে আজ। লক্ষ লক্ষ মানুষ আছে বহাস দেখার জন্যে। ইমাম আবু ইদ্রিস শাফি ধীরে 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 হেঁটে হেঁটে মঞ্চের কাছে যায়, বলেন খলিফা আমি বহাস করব পরে, আগে দয়া করে আপনি আমাকে একটা জায়নামাজ দেন, আমি জোহরের নামাজ আদায় করে নেই, তারপরে আমি বহাস করব, আজ আমার বহাস হবে। ইমাম শাফিঈকে জায়নামাজ দেওয়া হলো। হযরত ইমাম শাফিঈ জায়নামাজখানা নিলেন। জায়নামাজখানা নিয়া দজলা নদীর পানির মধ্যে ছেড়ে দিয়া উনি জায়নামাজের উপর দাঁড়াইয়া পানির মাঝখানে যাইয়া জায়নামাজ পানির উপরে বিছাইয়া, জায়নামাজ পানির উপরে বিছাইয়া দজলা নদীর মাঝখানে যাইয়া পানির উপরে নামাজ শুরু করে দিলেন। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরকম একদিন দেখান তো বাংলাদেশে, দেখান তো হয়েছে। এই জন্য আমরা ওয়াজের কাজে লাগে, এত ওয়াজ করি কাজে লাগে। দাজলা নদীর উপরে ইমাম শাফিঈ জায়নামাজ বিছাইয়া নামাজ পড়েন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই দিন যদি হযরত শাহজালাল আমানি মুজাররিদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তিনার জায়নামাজ যদি সুরমা নদীর পানির মধ্যে ডুবে যাইত, ওনার 360 জন ওলি সফর সঙ্গী তাদের জায়নামাজ যদি সুরমা নদীর পানির মধ্যে ডুবে যাইত, ওনার মুসলিম বাহিনীর জায়নামাজ যদি সুরমা নদীর পানির মধ্যে ডুবে যাইত, আজকের জয়পুরহাটের ইসলাম আপনারা খুঁজে পেতেন না। কথা কন না কেন? আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সেদিন যদি জায়নামাজ ডুবে যায়, ইসলাম আজকে পাই না আমরা। খাজা বাবা আজমিরি সানজারি তিনি আজমির শরীফে আসলেন। পৃথ্বীরাজের সাথে যুদ্ধ শুরু হলো মোহাম্মদ গুরির। পৃথ্বীরাজের সৈন্য সংখ্যা ছিল 3 লাখ, মোহাম্মদ গুরির সৈন্য ছিল মাত্র 1 লাখ। 1 লক্ষ সৈন্য নিয়ে 3 লক্ষ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধের একটা পর্যায়ে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে যায়। চিঠি পাঠাইলেন খাজা বাবা আজমিরির কাছে, হুজুর মোহাম্মদ ঘুরি আজ পরাস্ত হয়ে অপমানিত হয়ে মুসলমান বাহিনী ভারত ছাড়া হবে। আমি আজকে যদি পরাজিত হয়ে যাই, তাহলে মুসলমান আর কেউ এই জমিনে বিজিত হবে না। খাজা বাবা আজমিরি চিঠিখানা পড়লেন। শুধু আজমিরের হুজরা থেকে বের হইয়া মাটির সামনে এসে এক মুষ্টি মাটি নিয়ে খাজা বাবা আজমিরি ধুলি নিক্ষেপ করলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ধুলি আজমিরেই রয়ে গেল না। সুদূর পানিপথ, এক প্রদেশ থেকে আর এক প্রদেশ পানিপথ, পানিপথে এসে ধুলিগুলি এসে পানিপথে এসে পৃথ্বীরাজের প্রত্যেক সৈন্যদের চোখে মুখে এসে পড়ল। শুধু সৈন্যদের চোখে মুখে পড়ে নাই, সেই ধুলির কণার কারণে তাদের অন্তরের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। তাদের অন্তরে ভয় ধরে গেল, ভয় পেয়ে গেল পৃথ্বীরাজ বাহিনী। এই ভয় পাওয়ার পরে আহা, সেই দিন মোহাম্মদ ঘুরির বিজয় হয়ে গেল। খাজা বাবা আজমিরের ধুলি যদি আজমির থেকে সেই দিন পানিপথে না আসতো, তাহলে আজকের ইসলাম আমাদের নসিব হতো না। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে,
বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। এ জয়পুর হাটবাসী ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ যায় নামাজ বিছাই দিলেন। দজলা নদীর মাঝখানে যায় নামাজ পড়া নামাজ শুরু করলেন। পড়া জোহরের নামাজ দজলা নদীর উপরে পড়লেন। দজলা নদীর উপরে পড়ার পরে হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর এই দৃশ্য লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদিরা দেখলো। ইমাম আবু ইদ্রিস শাফিঈ জোহরের নামাজ যায় নামাজ পড়িয়া নদীর উপরে দজলা নদীর মাঝখানে যায় নামাজ দিয়ে জোহরের নামাজ পড়ার পরে ইমাম শাফিঈ ডাক দিলেন, এ খ্রিস্টান মিশনারিরা, তোমাদের কলিজায় যদি সাহস থেকে আসো, আমি মুসলিমদের ইমাম ইমাম আবু ইদ্রিস শাফিঈ, আমি যাই নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে নামাজ পড়লাম। তোমাদের কলিজায় যদি সাহস থাকে তোমরা যাই নামাজ নিয়ে দজলা নদীর মাঝখানে আসো। আজকে বহস স্টেজে হবে না, আজকে বহস দজলা নদীর মাঝখানে করব। তোমাদের ক্ষমতা থাকলে তোমরা আসো, আজকে দজলা নদীর মাঝে বহস হবে। যাই নামাজের উপরে সরিয়া পানির উপরে আজ বহস হবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নানা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করি, কথা কন। আমরা সেই মুসলমান ভাইয়ের জমি নষ্ট করি, বোনের জমি বুঝাই দেই না, এতিম ভাতিজার জমি বুঝাই দেই না, ভাগিনা ভাগ্নিদের সম্পদ বুঝাই দেই না। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান অন্যের জায়গা জমি দোকানপাট আমরা দখল করে খাই, এটাকে হালাল হারামই মনে করি না। আমরা সেই মুসলমান তেইশে সুদের কারবারি করে হারাম মনে করি না। আমরা সেই মুসলমান ঘুষ খাই হারাম মনে করি না। আমরা সেই মুসলমান আজকে অন্যের হক নষ্ট করে দিই আমরা হারাম মনে করি না। মনে রাখবেন, মুসলমান হারাম খায় না। হারাম খাইলে মুসলমানের কাল মরে যায়, ও কাল জিন্দা থাকে না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কাল জিন্দা থাকে না, কাল মরে যায়। মনে রাখবেন এই সূত্র, সারা জীবন মনে রাখবেন। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কাল জিন্দা থাকে না। এই পানিপথে ইসলাম প্রতিষ্ঠিত করতে আসছিলেন হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ। বলে হুজুর ওলিদের কথা কেন বলছেন? ওলিদের কথা এই জন্য বলতেছি যে আমরা বাপেরও অস্বীকার করি অনেক সময়। আউলিয়া কেরামের অবদানের কথা আমরা দিন দিন ভুলে যাচ্ছি, কারণ আমরা এখন তো ইতিহাস পড়ি না, পড়ি হচ্ছে পাতিহাস। ছেলেরা ওই যে কি এখন নতুন সিস্টেম পড়া ধরছে, এক দূর গদ্য সম্পর্কে একটু পড়ে তারপরে কি দেখি লেখে না লেখে আল্লাহ জানে। আমি বুঝি সুঝি ইতিহাস সাবজেক্ট মুসলিমরা উঠিয়ে দিছে। আর ইতিহাস থেকে অনেক কিছু শিখার আছে। আল্লাহ এই কোরআনে 25 জন নবীর কথা বলছে। কেন বলছে? এই 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলছেন। নবীদের কাসাস বর্ণনা করছে, আহসানুল কাসাস বলেছেন, উত্তম কিসসার কথা বলেছেন, ঘটনার কথা বলেছেন। আল্লাহ কোরআনে ঘটনাগুলি দিয়েছেন। কেন দিয়েছেন? মানুষের শিখার জন্য দিয়েছেন, বুঝার জন্য দিয়েছেন। আউলিয়া কেরামের জীবনের অনেক আশ্চর্যপ্রদ ঘটনা আছে। কেন দিয়েছেন? এগুলি পরবর্তী প্রজন্ম জানবে, শিখবে, তাদের ঈমান দৃঢ় হবে। সেই জন্য এই ঘটনাগুলি আল্লাহ আমাদেরকে দিয়ে ঘটিয়েছেন। এই জন্য এগুলি জানার প্রয়োজন। হযরত আবু আলী কলমদার পানিপথে ইসলাম প্রচারের জন্য আসছে। তো পানিপথের হিন্দু রাজা চিন্তা করলেন, এই মুসলমান দরবেশকে যদি এদেশ থেকে না তাড়াইতে পারি তাহলে এদেশে হিন্দুরা সব মুসলমান হয়ে যাবে। তো এবার তিনি কি করলেন? যোগী, সন্ন্যাসী, সাধু, পুরোহিত, ঠাকুর, ব্রাহ্মণ যা ছিল তাদের ধর্মগুরু সবাইকে ডেকে এবার তিনি বললেন, তোমরা যজ্ঞ করে দেখো এই মুসলিম দরবেশের সাথে আমরা কি যুদ্ধ করব, তাকে তাড়াই দিব, তাকে তাড়াইলে কি আমাদের ক্ষতি হবে কিনা, আমি বিপদে পড়বো কিনা, বা কি আশাই বিষয় তোমরা গণনা করে দেখো। হিন্দুরা কোনো কাজ করার আগে গণনা করায়। তারা তাদের যোগী, সন্ন্যাসী, সাধু, ঠাকুর, পুরোহিত দিয়ে গণনা করায়, যজ্ঞ করায়। তো সমস্ত পুরোহিতরা, সাধু, সন্ন্যাসীরা সবাই বসে গেল গবেষণা কি করা যায়। তো গবেষণা করে দেখলো বাদশাহ এই সাধু যিনি আসছেন দরবেশ খুব শক্তিশালী দরবেশ, ওনার আধ্যাত্মিক পাওয়ার বিরাট, ওনার সাথে আপনি যুদ্ধ করতে যেন না, আপনার রাজ্য হারাইতে পারেন। বলে কি করব? বলে আমরা যারা সাধু সন্ন্যাসী যোগ আসি আমরা দেখি তন্ত্রমন্ত্র করে তার এই দেশ থেকে তাড়াইতে পারি কিনা।
কি বুঝলেন? আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ, অলিদের জমাতের কোনো ভয় নাই, অলিরা যারা তাদেরও ভয় নাই, অলির জমাতের কোনো ভয় নাই। মনে রাখবেন কোরআন কিয়ামত পর্যন্ত রুলস চালু থাকবে। অতএব কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভিতরে অলির জন্ম হবে, আর অলিদের জমাত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে। কে আসতে হলো কেন? জোরে বলেন। আপনি বলেন কোরআনের আয়াত মিথ্যা, বলে দেন, প্রমাণ করে দেন। আল্লাহ কোরআনে বলছেন লা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে আমওয়াত মৃত্যু মনে করিও না। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর পথে জীবন দিবে, কিয়ামত পর্যন্ত মুজাহিদ থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমার বান্দাদের ভিতরে এক জমাত বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, ইলাল খাইর ভালোর দিকে ডাকতে থাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ তারা মানুষদেরকে ভালো কাজের উপদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কিয়ামত পর্যন্ত এই ওয়াজ নসিহত চলবে, কিয়ামত পর্যন্ত এই নসিহত চলবে, কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে, কিয়ামত পর্যন্ত ওলি আসবে, কিয়ামত পর্যন্ত উলামা আসবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কে বলছে? কে বলছে? আল্লাহ বলে দিচ্ছে। অতএব আল্লাহ চিরস্থায়ী, তার বলাটাও চিরস্থায়ী। কথা বুঝাইতে পারছি? এই জন্য অলিদের জমাত কিয়ামত পর্যন্ত থাকবে। এখন কেউ যদি আইসা এই গাতাগাতি গুতাগুতি করে তাহলে বুঝতে হবে তার কোরআন সম্পর্কে, বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে দুর্বলতা আছে, কোনো লাভ নাই। কিয়ামত পর্যন্ত ওলিদের জামাত টিকে থাকবে, এটা আল্লাহর ফয়সালা, আমাদের ফয়সালা না। কিয়ামত পর্যন্ত উলামা ইকরাম টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ টিকে থাকবে, এটা আল্লাহর ওয়াদা, এটা আমাদের ওয়াদা। আবার কিয়ামত পর্যন্ত শয়তানও থাকবে। কি বুঝেন নাই মনে হয়? কিয়ামত পর্যন্ত কেনা থাকবো? কার ওয়াদা? আল্লাহ শয়তানের সাথে ওয়াদা করছে। শয়তানে আল্লাহ যখন কানা মিনাল কাফিরিন বলে তারাই দিয়েছে যে দূর হ, তুই কাফির। শয়তান আল্লাহ থেকে আসার সময় বললেন আল্লাহ আমি 9 লক্ষ বছর তোমার সেজদা দিছি। বলে হ্যাঁ দিছস, তো 9 লক্ষ বছর ধরে তোমার সেজদা দিলাম, ইবাদত করলাম, আমি কি কিছু পাই না? বলে কি চাও? বলে আল্লাহ আমার 3টে জিনিস দিবা। ওয়াদা করো দিবার কিনা। আল্লাহ তো জানে যে কি চাবে, আল্লাহ জানে না? জানে। আল্লাহ বলেন কি চাও? বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন তা দিলাম। আর কি চাও? বলে আল্লাহ তামাম দুনিয়া ঘুরে আসবো, তাসাররুফ করবো, 1 সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবী ঘুরে আসবো, এই ক্ষমতা আমাকে দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাস? বলে ইয়া রাব্বি আপনি আমাকে মানুষের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কাল পর্যন্ত এসে ধোঁকা দেওয়ার শক্তি দাও। আল্লাহ বলেন তাও দিলাম। আল্লাহ বলেন তাও দিলাম। এই জন্য জিনেরা মানুষের শরীরের রক্তের শিরা দিয়ে ঢুকে কালবের মধ্যে এসে বসে ধোঁকা দিতে পারে, কারণ শয়তান জিনদের অন্তর্ভুক্ত। কালবের মধ্যে এসে ধোঁকা দেবে। বলে কি করবি? বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলি তোর বান্দাদেরকে কালবের এখানে বসে বসে ধোঁকা দিব, ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবো, শুধু গুনাহ করাবো। আর তোমার ওয়াদা গুনাহ করলে সে জাহান্নামে যাবে, অতএব তোর একটা বান্দাকে আমি বেহেশতে ঢুকতে দেব না। যেই মানুষের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি ওই মানুষকে আমি জান্নাত থেকে বিতাড়িত করব, ওই মানুষকে আমি জাহান্নামে বানাইয়াই ছাড়ব। এই জন্য সমস্ত নবীরা ছাড়া সমস্ত মানুষরা গুনাহ করে, শুধুমাত্র নবীরা গুনাহ করে না, সমস্ত মানুষ গুনাহ করে। সমস্ত মানুষ গুনাহ করে। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন এ শয়তান আমার ইজ্জত জালালের কসম করে বলি, আমার ইজ্জত জালালের কসম করে বলি আমার বান্দাদেরকে তুই গুনাহ করাবি, আমার বান্দারা গুনাহ করবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টি কার? না জোরে বলেন বৃষ্টি কার? আমরা কার? মাহফিল কার? তো বৃষ্টি যদি আল্লাহ দিয়ে খুশি হয় আমরা পাইয়ে খুশি। বৃষ্টি হইলে বুঝবেন মাহফিল কবুল হয়েছে। একসাথে বলবেন না মারহাবা। এটা আমার পীর মুর্শিদ বলতেন, আমার হুজুর কেবলা বলতেন বাবা যে মাহফিলে বৃষ্টি হয় এটা আল্লাহর কবুলিয়ত মাহফিল। একসাথে বলবেন আল্লাহু আকবার।
না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টি হোক, আমরা চিন্তার কোনো কারণ নাই, একটু জিকির করেন দেখি বৃষ্টি যায় কিনা। একটু জবান খুলে মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জমানাতে এক কমিউনিস্টের সাথে এক নাস্তিকের সাথে বহা আছে। নাস্তিক পণ্ডিত বলল, মুসলমানরা আমার 3টা প্রশ্নের জবাব কোনোদিন দিতে পারবে না। মুসলমানরা আমার 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে আমি নাস্তিক মুসলমানের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সারা ইরাকের বাগদাদ ভরে ভরে সে বলে বলে বেড়ায়, কিন্তু তার প্রশ্নের জবাব কেউ দিতে সাহস পায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাকে ডাকো, আমি পণ্ডিতের সাথে একটু বহস করতে চাই, কথা বলতে চাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, পণ্ডিত বলো তোমার প্রশ্ন কি আছে? পণ্ডিত ডাক দিল, ইমাম আপনি বলেন আল্লাহ এক, তার প্রমাণ কি? মুসলমানের ইমাম, আপনি বলেন আল্লাহ এক, তার প্রমাণ কি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ এক, তার কি প্রমাণ লাগবে? বলে, আপনার ধর্মের কোরআন দিয়ে, কিতাব দিয়ে প্রমাণ দিলে হবে না, আমি শুধু প্রমাণ চাই আল্লাহ এক। যুক্তি দিয়ে প্রমাণ দিতে হবে, যুক্তি ছাড়া বললে তাও মানব না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নাস্তিক তাহলে আপনি বলেন 1 থেকে 10 পর্যন্ত গণনা করেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার নাস্তিক বলল 1 2 3 4 5 6 7 8 9 10। ইমাম আজম আবু হানিফা বললেন, নাস্তিক তাহলে এবার গোনেন 9 8 7 5 6 3 2 4 3 2 1। নাস্তিক বলল 10 9, এরপরে 8 7 5 6 8 7 6 5 4 3 2 1। ইমাম আজম আবু হানিফা বললেন, নাস্তিক বলেন 1-এর আগে কি? নাস্তিক জবাব দিল, মুসলমানদের ইমাম 1-এর আগে কোনো সংখ্যা নাই। ইমাম আবু হানিফা জবাব দিলেন, 1-এর আগে যেহেতু কোনো সংখ্যা নাই, অতএব আমার আল্লাহ এক, অতএব আল্লাহর আগেও কিছু নাই। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? এই কোনো কথা বলা যাবে না, বললে চলে যেতে হবে, লাড়াছাড়া দেবে না, ঠিক আছে? চুপচাপ বসে থাকবে। আল্লাহ এক, 1-এর আগে কিচ্ছু নেই। তো নাস্তিক জবাব পেয়ে গেল, বলে, তাহলে মুসলমানদের ইমাম আপনি বলেন তো, আপনাদের আল্লাহ কোন দিক থেকে রয়েছে? আপনারা তো বলেন আল্লাহ সব জায়গায় আছে, তা আল্লাহ কোন দিক তাকায় রয়েছে এটা বলে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন মোমবাতি জ্বালাইলেন, মোমের মধ্যে আগুন জ্বালাইয়া এবার বললেন, পণ্ডিত বলো তো আগুনের আলো কোন দিকে আছে? বলে, আগুনের আলো সব দিকে আছে। বলে, যেই মালিকই আগুন সৃষ্টি করলেন আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ সব দিকে একসাথে তাকিয়ে আছেন। এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহর চোখের আলো না আছে, নজর না আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সাগরের নিচে আল্লাহ আছে না না? সাগরের উপরে আছে না না? তাম সৃষ্টির ভিতরে আল্লাহ আছে। এবার নাস্তিক জবাব পেয়ে যাওয়ার পরে বলল, মুসলমানের ইমাম তাহলে বলো তো আল্লাহ এখন কি করতেছে? বলো আল্লাহ কি করতেছে? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে বলেন, নাস্তিক আপনি চেয়ার থেকে একটু নামেন। চেয়ার থেকে নামার পরে ইমাম আজম আবু হানিফা তার চেয়ারে বসলেন। নাস্তিকরে জবাব দিয়ে বলেন, পণ্ডিত আমার আল্লাহ তোমার চেয়ার থেকে নামাইয়া আমারে তোমার চেয়ারে আল্লাহ বসাইছে। জোরে কান আল্লাহু আকবার। উনি খুব যুক্তিবিদ্যায় পারদর্শী ছিলেন। চেয়ার থেকে নামায়, এবার বুঝো নাই
আল্লাহ আমারে তোমার চেয়ার থেকে নামাইয়া তোমার চেয়ারে আল্লাহ আমারে বসাইছে, আল্লাহ এই কাজ করছে, এমন করছে। তুমি যুক্তি দিয়ে তো প্রমাণ চাইতেছো, আমি তোমার যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে দিলাম যে আল্লাহ আছে। এটা ছিলেন তাদের বুদ্ধিভিত্তিক, যুক্তিভিত্তিক, তারা নাস্তিকদের সাথে মুনাজারা করত। মুসলমানদের আরেকজন ইমাম আছে, ইমাম শাফিঈ। আমি 4 জন ইমামের নাম মসজিদে নববীর ভিতরে সুন্দর করে লেখা দেখছি। প্রথমে নাম লেখা আল্লাহর নবী, সাহাবে ইকরাম, আশারে মুবাশশিরিন, খোলাফায়ে রাশিদিন, আহলে বাইতুন নবী। ঠিক তাদের নামের শেষেই 4 জন ইমামের নাম, ইমাম আবু হানিফা, ইমাম নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে লেখা রাদিয়াল্লাহু। সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু লেখা হয়। সাহাবীদের নামের পরে আমি 4 জনের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে লেখা দেখছি। এই ভিডিও আমি করছি, লাইভেও দেখেছি। রাদিয়াল্লাহু আনহু ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু লেখা আছে মসজিদে নববীর ভিতরে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সাহাবীদের নামের পরে 4 জনের নাম রাদিয়াল্লাহু আনহু সহ লেখা। সাহাবীদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু লেখা হয় কেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। দালিকা লিমান খাশিয়া রাব্বা, এজন্যই খুশি যে তারা আমি আল্লাহকে ভয় করত। খুঁটে নেটে দেখা গেল এই পৃথিবীতে 4 জন ইমাম যারা ফিকহের খেদমত করেছেন, 4টে মাযহাবের ইমাম, তারা পৃথিবীতে একনিষ্ঠতার সাথে দ্বীনের খেদমত করে গেছেন। আমি তারই মধ্যে শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আজমের গল্প শোনাইলাম। এখন আরেকজন ইমামের গল্প শোনাবো, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। ইমাম আবু ইদ্রিস শাফিঈর জমানাতে খলিফা হারুনুর রশিদের সময় রোম দেশ থেকে একটা চিঠি আসলো। রোমান সম্রাট চিঠি লিখলেন মুসলমানদের খলিফা, তখন তিনি আব্বাসীয় খেলাফতের খলিফা, বিরাট পৃথিবীর একজন খলিফা, যেমন বর্তমানে সৌদি আরব, মিশর, ফিলিস্তিন, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া থেকে শুরু করে ইরাক, ইরান, এমনকি আপনি যদি দেখেন তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, ওই পাশ থেকে মরক্কো পর্যন্ত শুরু করে আপনি ইথিওপিয়া থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশ, আফ্রিকার এক পার্ট, আরবের বিরাট অংশ, এশিয়া মাইনর, তুর্কিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে শুরু করে বিরাট একটা অংশের খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। তিনার জমানাতে বিরাট বড় সাম্রাজ্য রোম থেকে একখানা চিঠি আসলো। সম্রাট চিঠি লিখলেন, ওহে মুসলমানদের ইমাম, মুসলমানদের আমির, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত হারুনুর রশিদ, আপনাদের মুসলমানদের মধ্যে এমন কেউ কি আছে আমার সাথে বহস করবে? আমরা খ্রিস্টানরা বহস করবো একটা বিষয়ের উপরে, আপনারা মুসলমানরা বলেন ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। খ্রিস্টান যারা, তারা বলে ঈসা আল্লাহর ছেলে, আল্লাহর বেটা, ঈসা আল্লাহর ছেলে, ঈসা নবী আল্লাহর ছেলে। তারা ঈসাকে নবী মনে করে না, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। রোম সম্রাট চিঠি পাঠাইলেন, চিঠির মধ্যে লেখা, ওগোই মুসলমানদের ইমাম, মুসলমানদের আমির, আপনারা প্রমাণ করবেন ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা রুহুল্লাহ, আল্লাহর ছেলে। খ্রিস্টান মিশনারি পাঠিয়ে দিলেন শুধু রোম দেশ থেকে। রোম রাজ্যটা বিরাট বড় সাম্রাজ্য ছিল, বর্তমান তুর্কিস্তান থেকে শুরু করে একবারে আপনারা যদি দেখেন বর্তমানে যেটা ন্যাটো, বর্তমানে কি ন্যাটো, এই ন্যাটোটা ছিল আগে রোম সাম্রাজ্য। ন্যাটো বিরাট একটা অংশ ছিল রোম সাম্রাজ্য, বর্তমানে যে ন্যাটো
এই ন্যাটোটা একটা রোম সাম্রাজ্য ছিল একসময়। এই বিরাট বড় রোম সাম্রাজ্য, এই বিরাট বড় রোম সাম্রাজ্যের প্রধান যিনি, তিনি চিঠি লিখলেন, খলিফা তোমরা প্রমাণ করবা আল্লাহর ছেলে নাই, আমরা প্রমাণ করব আল্লাহর ছেলে আছে। আমি আমার রোম রাজ্য থেকে আমি আমার তর্কবিদ, মুবাহিস, জ্ঞানী, গুণী পণ্ডিত তোমার দারাজ দরবারে পাঠাই দিলাম, যদি সাহস থাকে তোমরা বহাস করবা। আচ্ছা বলেন তো, রোম সম্রাট তিনি মুবাহিস পাঠিয়ে দিয়েছেন সাহস করে। খলিফা চিন্তায় পড়ে গেলেন, চিঠিখানা পাওয়ার পরে এই খ্রিস্টান বাহিনীর সাথে যদি বহাসে আমরা হেরে যাই, তাহলে তামাম মুসলমান লজ্জায় পড়ে যাবে, কোনোদিন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। খলিফা চিন্তায় পড়ে গেলেন, এই বিরাট মুবাহিসের দায়িত্ব পালন কাকে দেব, খ্রিস্টানদের সাথে কে বহাস করবে। তৎকালীন সময়ে অনেক বড় বড় আলেম ছিল, বড় বড় বিদ্বান ছিল, হযরত ইমাম আবু ইউসুফ ছিল, এমন করে আরো বড় বড় ইমামরা ছিল, অনেক বড় বড় মুবাহিস ছিল, তর্কবিদ ছিল, দার্শনিক ছিল। খলিফা চিন্তায় পড়লেন কাকে প্রধান করা হবে, কাকে দায়িত্ব দিব। উজিরে আজম বলল, বাদশাহ চিন্তা করবেন না খলিফা, আমাদের ভিতরে একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, যিনি বর্তমানে বাইতুল আকসার ইমাম। তখন বাইতুল আকসা মুসলমানদের দখলে ছিল। বর্তমানে বাইতুল আকসা আমাদের দখলে না, এটা কাফেররা নিয়ে গেছে। ইসরায়েল চাইতেছে এখানে থার্ড টেম্পল বানাবে, ইহুদিরা তারা মন্দির বানাবে, মন্দির। তারা বাইতুল আকসা ভেঙ্গে মন্দির বানাইতে চায়, অথবা বাইতুল আকসার সাথে মন্দির বানাবে। কি মেনে নিবেন? হ্যাঁ আস্তে বলেন, কেন জোরে বলেন, মেনে নেবেন? হ্যাঁ জোরে বলেন, ইমানি জজবা নিয়ে বলেন, মানবেন? হাত উঁচা করে বলেন মানবেন। যেমনি কইতেছেন মনে হয় মেনে নিবেন, জিমাচ্ছেন আপনারা, মনে বুঝেন নাই মনে হয়। আপনার মসজিদের ভিতরে যদি মন্দির বানানো হয় মানবেন? হ্যাঁ আসতে বলেন, কেন মানবেন? মুসলমানদের তিনটে মসজিদ, বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে নির্মিত হয়েছে বাইতুল আকসা, সেটা কাফেররা নিয়ে গেছে আজ শুধু মুসলমান আমিরদের কারণে। বর্তমান পৃথিবীতে মুসলমান দেশ আছে 52টা। এই 52 মুসলিম দেশের 52 জন সেনাপ্রধান আছে, 52 জন রাষ্ট্রপ্রধান আছে। 52 মুসলিম দেশে মিনিমাম হলো 1 কোটি মুসলিম ফৌজ আছে, 1 কোটি মুসলিম প্রশিক্ষিত সেনাবাহিনী সদস্য আছে। তাদের ভিতরে 52টা মুসলিম দেশে বড় বড় সেনা অফিসার আছে, বড় বড় ব্রিগেড আছে, পদাতিক ডিভিশন আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, প্রশিক্ষিত কমান্ডো আছে। মাত্র 80 লক্ষ ইহুদের একটা ছোট্ট দেশ ইসরায়েলের সাথে আমরা যুদ্ধ করে পারলাম না। 52টা মুসলিম দেশের একজন শাসকও ইসরায়েলের উপরে একটা ককটেল নিক্ষেপ করার সাহস আজ পর্যন্ত পেল না। তার মানে বোঝা গেল 52টা মুসলিম দেশের 52 জন সেনাপ্রধান, 52 জন রাষ্ট্রপ্রধান সব হিজড়াদের মতো হয়ে গেছে। কথা কন না কেন? এই আসতে বলেন কেন? জোরে বলেন। কষ্ট হচ্ছে না আপনাদের? এখন আপনারা বুঝতে পারছেন যে কি ঘটনা ঘটছে। সেই বাইতুল আকসা ভেঙ্গে থার্ড টেম্পল করবে ইহুদিরা, তারা মন্দির বানাবে, তাদের গির্জা বানাবে। বাইতুল আকসা ভেঙ্গে তারা গির্জা বানাইতে চায়। এই বাইতুল আকসার জন্য 75 বছর ধরে লড়াই করেছে ফিলিস্তিন। তাও সামান্য গাজার 50 কিলোমিটার ব্যাপী 40 কিলোমিটার দৈর্ঘ্যের এক ছোট্ট জনপদ আজকে জিহাদ করতে 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 ভিটে মাটি সারা হয়ে সন্তান হারিয়েছে, বংশ হারিয়েছে, দেশ হারিয়েছে, সব শেষ করছে। কিন্তু কাফেরের কাছে তারা মাথা নত করে নাই। ইমাম মাহদীর সৈনিক দেখতে হলে এদেরকে দেখতে হবে, এরা কাফেরের সামনে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেটে? আর আমরা মুসলমান মসজিদে জুতা চুরি করে পালাই। আমরা হচ্ছে সুদে মুসলমান আর ঘুষে মুসলমান, সুদে আর ঘুষে মুসলমান। কষ্ট হইতেছে না আপনাদের? কথা ক্লিয়ার, ভেজাল টেজাল নাই।
আমিররা যদি আজকে ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর এমন কোনো শক্তি নাই বাইতুল আকসা মুসলমানদের থেকে নিয়ে চলে যায়। আরবের আমিররা আজকে এক নাই, ছোট ছোট দেশে পরিণত হলো। আজ মিশর কথা বললে জর্দান কথা বলে না, জর্দান বললে সৌদি বলে না, সৌদি বললে কুয়েত বলে না, কাতার বলে না, দুবাই বলে না, বাহরাইন বলে না, ইরাক বলে না। অথচ বিরাট বড় মুসলিম ফৌজ আরবের সমস্ত মুসলিম বাহিনী যদি ধেয়ে ইসরায়েলের দিকে চলে যায়, শুধু ইসরায়েল শুনবে মুসলিম বাহিনী আসতেছে, তাতে কার সারা, তারা বাইতুল আকসা রেখে নিজেদের জান নিয়ে পালিয়ে যাবে। কিন্তু সম্ভব হলো না। মুসলমান আমির ওমরারা আজকে এক নাই, তারা ইসরায়েলের পাঁচটা গোলাম হয়ে গেছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ জর্দানের যিনি রাজা আছে, এটা তো পুরাই ইসরায়েলের দালাল। ওরা ইসরায়েলের দালালি করে, ইসরায়েলের নেতানিয়াহুর সাথে যারা কথা বলে এবং তারে সমর্থন দেয়, অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, তারে সাহায্য সহযোগিতা করে। কিন্তু আজকে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি নাই। কথা কন ঠিক কিনা? আমরা বাংলাদেশে পারছি নি। মুসলমান যা আছে, মুসলমানদের ভিতরে দল আছে মানে 33টি। বাপরে বাপ, কত দল! সিট নেই একটা, 33 দল, দলের শেষ নেই। আমরা বাংলাদেশে এক হতে পারি নাই। কি করুন পরিণতি! আমি গত বছর ইন্ডিয়া গেলাম, ভারতের আসামে আমাকে নিয়ে যাওয়া হলো একেবারে ব্রহ্মপুত্র চরের ভিতরে। চরের মধ্যে যা দেখি হাজার হাজার মানুষ আমার ওয়াজ শোনার জন্য আসছে। আমি মাহফিলে গেলাম, দেওবন্দি উলামায়ে কেরাম আসছে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনারা তো মিলাদ ক্যাম্প করেন না, আমি কি মিলাদ ক্যাম্প করব? আমি তো মিলাদ ক্যাম্প মানি, আপনারা কি পড়বেন নাকি পড়বেন না? বলতেছে, হুজুর আপনার মন চাইলে করেন, না চাইলে না করেন, মিলাদ ক্যাম্প নিয়ে আমরা ঝগড়া করি না, কারণ আমরা নিজেরাই বাঁচতে পারি না, মিলাদ ক্যাম্প নিয়ে ঝগড়া করব কোন সময়? কথা কম। আমি নিজের চোখে দেখেছি, হুজুর আমরা নিজেরাই বাঁচি না, এটা নিয়ে ঝগড়া করার সময় আমাদের নাই। সুখে থাকলে বুঝে গেলে, আর আমরা বাঙালিরা খালি কেনে কেনে করতেছি। কি কথা কন? সুখে থাকলে বুঝে গেলে। হুজুর আমরা নিজেরাই পাইছে সারতে পারতেছি না, এগুলো নিয়ে ঝগড়া করার সময় আমাদের নাই। সকালবেলা আসার সময় দেখি দারিদ্রতা। জিজ্ঞেস করলাম কারণ কি? বলতেছে, হুজুর আমাদেরকে ন্যাশনাল আইডি দেয় না এরা, সরকারের কোনো সুযোগ সুবিধা আমাদের নাই, রাষ্ট্রীয় কোনো ভাতা আমাদের ব্যবস্থা নেই, শিক্ষা দীক্ষার অভাব। আমরা চরের মানুষ, কাজবাজ করে কৃষিখাত কামার থেকে যা আয় উন্নতি আসে কোনো রকম খেয়ে দিয়ে বেঁচে থাকি। বাংলাদেশে হিন্দুরা মারকোলের মধ্যে থাকে। আপনি পারবেন? আজকে এই ওয়াকফ আইন করে ভারতে 200 মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে। ওয়াকফ আইন করে 200 মসজিদ মাদ্রাসা তারা ভেঙে দিয়েছে। পুরাতন মসজিদ তারা ভেঙে দিয়েছে, পুরাতন মাদ্রাসাগুলি ভেঙে দিচ্ছে ওয়াকফ আইন করে। এই ওয়াকফ আইন বিল যদি তারা রাষ্ট্রীয়ভাবে একেবারে আদালত থেকে যদি তারা রায় পেয়ে আসে, তাহলে ভারতে হাজার হাজার মুসলমানের জীবন চলে যাবে। তারা চাচ্ছে ভারতে একটা দাঙ্গা সৃষ্টি করে মুসলমান হত্যা করা হোক। কিন্তু বাংলাদেশে পারবেন একটা মন্দির ভাঙতে গেলে কি কোনো মুসলমান ভাঙতে দেবে? কখনই না। আমরাই তো দেব। আপনি কেন ভাঙবেন? আপনি কেন ভাঙতে যাবেন? কি জন্য ভাঙবেন? তার ধর্ম সে পালন করে, আপনাকে তো আমিই ভাঙতে দেব না। কি কথা ঠিক আছে না? আপনি পারবেন মুসলিম হিন্দুর কোন দোকানে আক্রমণ করতে? কেন পারবেন না? তা আপনিই দিবেন না, যে এটা অন্যায়। কি কথা ঠিক আছে না? এটা কি অন্যায়? এটা আপনি দিবেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, সাম্প্রদায়িকতা নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় মুসলমান ভাইরা, জয়পুরহাটবাসী হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে খলিফা হারুনুর রশিদ চিন্তায় পড়ে গেলেন। উজরে আজম বললেন, বাদশাহ চিন্তা করবেন না, আমাদের মধ্যে একজন মুসলমান আছেন, একজন ইমাম আছেন, তেনার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। তিনার বাড়ি বর্তমানে বাইতুল আকসা এবং তিনি বাইতুল আকসার ইমামতি করেন।
উনি এই জমানার প্রখ্যাত আলেম এবং বুজুর্গ। একসাথে কোন আল্লাহু আকবার। খালি আলেম হলে হইব না, বুজুর্গ হইতে হবে। কোরআন হাদিস দেশে বহু মানুষই জানে, কিন্তু বুজুর্গ নাই। বুজুর্গ কি জিনিস আজকে বুঝাই দিয়ে যায়। ওয়াইজিন বাংলাদেশে অভাব নেই, হাজার হাজার ওয়াইজিন আছে। তফসির মাহফিল বাংলাদেশে কম হয় না, ওয়াজ দোয়ার মাহফিল কম হয় না, ঈদে মিলাদুন্নবীর মাহফিল কম হয় না, ইসলামিক জালসাও কম হয় না, ইসলামী মহাসম্মেলনও কম হয় না, এরপরে আপনার খতমে বুখারী মাহফিলও কম হয় না, এরপরে আপনার ইসলাহি জলসা কম হয় না। বহু মাহফিল বিভিন্ন নামে বেনারে নামে বেনামে বহু মাহফিল হয়। প্রত্যেক জুমায় জুমায় হুজুর উলামা ইকরাম ওয়াজ করে নসিহত করে শোনায়, তারপরে এদেশে সুদ বন্ধ হয়নি। এই আসতে কম কেন, জোরে বলেন না, বুঝেন নাই? ঘুষ বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে? হয় না, এখনো ডাকাতি চলে। পুলিশ প্রশাসন একটু দুর্বল হয়েছে, জায়গায় জায়গায় রাস্তা রাস্তায় কোনায় কোনায় ডাকাতি হয়ে গেছে। যেই বেটা জীবনে কোনোদিন ডাকাতি করে হেঁটেও ডাকাতি হয়েছে, যেটা চুরি করে না হেঁটেও চুরি করে। আমাদের সেই দিনই মাগুরাতে মনে করেন যে 10 গাড়ি ভরে ডাকাত ঢুকছে। আপনি কল্পনা করতে পারবেন? এক রাত্রে 38 বাড়ি ডাকাতি হয়েছে। আমাদের অঞ্চলগুলিতে মানুষ চোরের চিন্তায় ঘুমাইতে পারে না, যার বাড়ি সাইডে গরু আছে এ ঘুমাইতে পারে না। চোরের চিন্তা যে কোনো সময় গরু চুরি করে লিয়ে যায়, ছাগল চুরি করে লিয়ে যায়, এই অবস্থা আমাদের দেশে। আর নারী রাস্তাবেলার মহিলা মানুষ আপনি একা ছেড়ে দিয়ে যদি মনে করেন যে জয়পুরহাট থেকে কোনো মহিলা একা ঢাকা যাবে রাত্রিবেলা, আপনি জীবনে ঘুমাইতে পারবেন না যদি আপনার মেয়ে হয়। কি কথা কর না কেন? আপনার মেয়ে হলে আপনি ঘুমাইতে পারবেন না টেনশনে, যে ও গেল কিনা ঠিক মতো। না এই লুচ্চে খপ্পরের পাল্লায় বললো বাংলাদেশের কোনায় কোনায় মানকেছি ভাই লুচ্চে শয়তান এগুলি ঘুরে। কথা কর না কেন, ঠিক কিনা? মারাত্মক পরিমাণে লুচ্চে শয়তান বাংলাদেশের কোনায় কোনায় ঘুরে। এরা মানুষের আত্মা একবার জারো যে শয়তান নিকৃষ্ট। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে খুন হয়েছে বলে ইফটিজিং করছে। 2 মেয়ে তার বয়ফ্রেন্ডদেরকে ফোন করে এনে ছেলেটাকে খুন করেছে। তা আপনি চিন্তা করেন, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের বয়ফ্রেন্ড আছে, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কি কথা বুঝেন নাই মনে হয়? কি ফ্রেন্ড? কুত্তা ফ্রেন্ড। কোন নারীর বয়ফ্রেন্ড থাকে, যে নারীর বয়ফ্রেন্ড থাকে ওটা তো বেশ্যার চাইতে নিকৃষ্ট। এই আসতে বলেন কেন, জোরে বলেন, ওটা তো বেশ্যার চাইতে নিকৃষ্ট। এগুলি চলতেছে আমাদের দেশে। আপনি ওয়াজ করে কি করেন? হাজার হাজার ওয়াজ হইতেছে, দেশে বয়ফ্রেন্ড করে না, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। বুঝতে কি কোনো অসুবিধা ভাই? মন খারাপ করছেন আপনারা? এগুলি জানার দরকার আছে না? সাবধান, কোনো পুরুষ যদি আমার বয়ফ্রেন্ড আছে কি গার্লফ্রেন্ড আছে তাহলে বুঝবেন এটা একবারে লুসছে, গ্রেট নাম্বার লুসছে। কি কথা কর না কেন? গ্রেট নাম্বার কি লুসছে। আর কোনো নারী যদি বলে যে আমার বয়ফ্রেন্ড আছে, বলবেন এটা একবারে পতিতালার সাথে নিকৃষ্ট, শতান কোথাকার। এগুলির সাথে আত্মীয়তা করবেন না কোনোদিন। তো আপনার ছেলের জীবন ধ্বংস হবে, আপনার জীবনও ধ্বংস হবে। বুড়া কালে বিক্রি করে খাওয়া লাগবে, বাড়িতে ভাত পাবেন না। প্রিয় মুসলমান জয়পুরহাটবাসী, মনোযোগের সাথে কথা শুনবেন। আজ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, হযরত খলিফা হারুন রশিদ তিনি চিঠি লিখলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে, হুজুর আপনি আসেন, খ্রিস্টানরা চ্যালেঞ্জ করেছে মুসলমানদের সাথে বহাস করবে, কিন্তু মুবাহিস আমি পাচ্ছি না, এমন কোনো বুজুর্গ নাই যেই বুজুর্গকে আমি দায়িত্ব দেব। আপনি আসেন একটু, যে মুবাহিস মুহাস করার জন্য খ্রিস্টানরা চ্যালেঞ্জ করে দিয়েছে, মুসলমানরা যদি আমাদের হযরত ঈসা নবীকে আল্লাহর নবী প্রমাণ করতে পারে, আর আমরা প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে, আপনি আসেন। এখন আমি বহস করার জন্য কাউকে নির্বাচন করতে পারি নাই, সবাই আপনার কথা বলছে, আপনি চলে আসেন। হযরত ইমাম ইদ্রিস আবু শাফির কাছে যখন চিঠিখানা গেল, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ চিঠিখানা পড়ার পরে আর একখানা চিঠি লিখে বললেন, খলিফাতুল মুসলিমিন আমি বহস করব বটে, কিন্তু শর্ত হলো একটা, আপনি বহসের নির্দিষ্ট স্থান করবেন দজলা নদীর পারে, আর বহস হবে দজলা নদীর পারে
দজলা নদীর পারে হবে বহস, বহসের সময় হবে জোহরের নামাজের পরে। তাহলে অবশ্যই আমি আসতেছি, আল্লাহর উপরে ভরসা করে আমি বহস করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা কোন ঠিক কিনা?